যেখানেই আওয়ামী লীগের অফিস এবং পূজাঘর আছে সবগুলাই এভাবে ছাত্র জনতা একসঙ্গে আপনারা ঘুরায় দেন। শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। মনে হচ্ছে আমরা সেই 5ই আগস্টে 7 মাস আগে যেরকম ফিল হয়েছিল এখনো ওইরকমই ফিল হইতাছে। এটা শেখ হাসিনার ছিল পূজাঘর, আজকে বাংলার জনগণ তার পূজাঘরকে ধ্বংস করে দিতেছে। উচিত সারা বাংলাদেশে এরকম যেখানেই আওয়ামী লীগের অফিস এবং পূজাঘর আছে সবগুলাই এভাবে ছাত্র জনতা একসঙ্গে আপনারা ঘুরায় দেন, নষ্ট করে দেন, ভেঙে দেন। অবশ্যই আজকের এক্সপিরিয়েন্স তো অন্যরকম, যে আমাদের 5ই আগস্টে যে এক্সপিরিয়েন্স ছিল আজকেও আমরা ওইরকম একটা উল্লাস আমরা আজকে দেখতে পাচ্ছি। যে আজকে আমাদের এই মুজিববাদের যে আস্তানাগুলো ছিল, আমরা মনে করি এই সমস্ত জিনিসগুলো আমাদের বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে মুজিববাদ যখন শেখ মুজিবুর রহমান যখন এই বাংলা জমিনে যখন শাসন, তার সময় দুর্ভিক্ষের মাধ্যমে তার দুর্নীতির কারণে এই দেশের মধ্যে একটা বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছে এবং কি তখনও এই বাংলার জমিনে অনেক মানুষ মারা গেছে। ঠিক তেমনিভাবে 24 অভ্যুত্থানের আগ পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা বাংলার জমিনের মধ্যে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটে গেছে, এক এক করে 2009 সালে ক্ষমতা আসার পর থেকে তারা তাদের দুর্নীতি, তাদের অপরাধের ষোলকলা পূর্ণ হয়েছে। এমন কোনো স্থান নাই যে তারা অপরাধ করে না, প্রত্যেকটা স্থানে তারা অপরাধ করেছে। সে অপরাধের প্রায়শ্চিত্ত তারাই ভোগ করতে হবে। এবং কি আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই বাংলাদেশের ভিতরে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে, এই আহ্বান আমাদের বাংলাদেশের সকল শিক্ষার্থীদের এবং কি যারা জুলাই আগস্ট আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের প্রাণের দাবি, যারা এই ঘটনার সাথে জড়িত বিগত সময় যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের সঠিক বিচার আওতা আনে এই দেশের মধ্যে বিচার করতে হবে। বাংলাদেশের ভিতরে যে কোনো স্বৈরাচার এই ধরনের কার্যকলাপ করবে, তাদের কোনো ঠাঁই বাংলাদেশ বুকে থাকবে না, প্রথমত আর হবে না কোনোদিন। এইটা নজির এবং এটা প্রত্যেকটা রাজনীতির ব্যক্তি দলের সবার স্মরণ রাখা উচিত যে বাংলাদেশে এই ধরনের কোনো কাহিনী করলে তারা বাংলাদেশের কোনো অবস্থানে বসবাস করতে পারবে না এবং বাংলার জনগণ তাদেরকে রাখবে না। শেখ হাসিনা 3টা ভিত্তির উপরে দাঁড়ায় ছিল। এক ছিল তার ভয়ভীতি, দুর্নীতি এবং দেশে উন্নয়নের নামে দুর্নীতি করা, দেশকে লুটপাট করা। এটা ছিল তার মূল নৈতিক চরিত্র এবং সে দেশকে ভালোবাসে না। সে আসছে তার বাপের বিচার করতে, সে অবৈধ উপায়ে বিচার করে দেশকে লুটপাট করে সেই দেশকে মানুষের আত্মসাৎ করে ভারতে গিয়ে পালাইছে। আজকে তারিখ দিয়া খালেদা জিয়া দেশের 3 বারের প্রধানমন্ত্রী, তারে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকাইছে, তার বাড়িঘর ভাঙচুর করছে, তারে বের করছে প্রশাসন দিয়া। আজকে তারিখ দিয়ে নিতে বলছে। 5ই আগস্ট আমিও ছিলাম মাঠে, কিন্তু তখন যেই বিলটা আমেজটা আমাদের মাঝে বিরাজ করতো তা আবার আমরা আজকে আবার ফিরে পাচ্ছি। মনে হচ্ছে আমরা সেই 5ই আগস্টে শেখ হাসিনার সেই ইয়াতে অধপতনে আমরা আবার ফিরে পাচ্ছি। এইটা ভাঙার মাধ্যমে সে আগের যে অনুভূতিরা কাজ করতো আমাদের মাঝে, যে একটা দুর্নীতিকে ভেঙে আমরা নতুন আরেকটা দেশ করতে যাচ্ছি, সেই ফিলটা আবার আমাদের মাঝে চলে আসছে। এই ছিল বুলডোজার থেকে আমরা যে আসছি এটা বেশি না, আমাদের এত মানুষ যে এই পদপতন দেখতে প্রস্তুত, তা কি আপনার কাছে মনে হচ্ছে না যে এটা অনেক কিছু? ওই বুলডোজার তো একটা, আমরা তো মানুষ আছে এখানে 1000-এর বেশি। এই অধপতন দেখার জন্য 1000-এর চেয়ে বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছে। তাহলে সারা দেশে কি পরিমাণ মানুষ উপস্থিত আছে আপনি কি বুঝতে পারতেছেন? আবার এই গণভবন থেকে যেরকম আমরা এই বঙ্গবন্ধুর এই বাসভবনে আসছি, ঠিক আমাদের 7 মাস আগে যেরকম ফিল হয়েছিল এখনো ওইরকমই ফিল হইতাছে। এটা শেখ হাসিনার ছিল পূজাঘর ছিল, এখানে রাশিগণে হিন্দুদের দ্বারা এটা সে পরিচালিত করছে, যেই কারণে ইন্ডিয়ান র দিয়া পুরো বাংলাদেশের ধ্বংস করে দিছে। তো আজকে বাংলার জনগণ তার পূজাঘরকে ধ্বংস করে দিতেছে এবং দিবে ভবিষ্যতে। আমরা ছাত্র সমাজ একটা ঘোষণা দিতে চাই, আমরা ছাত্র জনতা এখনো ঘুমাই নাই, আমরা এখনো রাজপথে আছি। আর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যত কর্মসূচি আছে, আমরা ছাত্ররা একাই যথেষ্ট তাদের কর্মসূচি রুখে দেওয়ার জন্য।